বাছুরটা 1 বছরের দাম আসবে কমপক্ষে 70,000 টাকা। আচ্ছা। আর দেশি বাছুরের দাম 30,000 টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন, গ্রিন পাওয়ার এগ্রোর আজকের এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। এই যে দেখেন, এই বাছুরটা কি মনে হয় যে এই গরুর, কিন্তু অথচ এই গরুরই কিন্তু এই বাছুর। এইটাই হলো আপনাদেরকে আকর্ষণীয় দেখার বিষয়। আমরা একটু যদি ধরে দেখাই, এই গরুটা অনেক পাগলামি করে, এই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। কিন্তু এই প্রজননের বিষয়, এই বাছুরের কি জাত, কি নাম, এই বিষয় বলবে আমাদের এখানে উপস্থিত আছেন যে এই প্রজনন কর্মী হাসান ভাই। আপনি আসেন। আচ্ছা, এই যে ঠ্যাঙ্গের গোছা মহিষের বাচ্চার মতো মোটা। হ্যাঁ, আমি তো সেটা আর দেখছি। গরু অনেক বৃদ্ধি, এবং এই বাছুরটা 3 মাসে যে বড় হবে, হ্যাঁ। দেশি বাছুর 1 বছর সমান অতটুকু বড় হবে। তাই না? এই বাছুরটা 1 বছরের দাম আসবে কমপক্ষে 70,000 টাকা। আচ্ছা আর দেশি বাছুরের দাম 30,000 টাকা। আচ্ছা আচ্ছা। আর একটা সুবিধা হইলো, আমরা এসি এর প্রতি এত আনন্দিত। এই এসি এর আগে আমাদের এলাকায় ঢুকছে ব্রাক। হ্যাঁ হ্যাঁ। এই ব্রাক এর এক বুঝে একটা আসে। বিষে আমাদের কাছ থেকে 15 টাকা নিত। আচ্ছা 15 টাকা নিচে, তাও অ্যাডভান্স টাকা জোগাড় করছে কিনা, টাকা ঘরে আসেন। 1 মাস পর আসেন, হ্যাঁ। 1 মাস পর এসে দেখবেন দেশি বছরের 6 মাসে সমান বলে গেছে। তাই না? এবং এই যে এর চুট, হুম। এর ঠ্যাঙ্গের গোছা, এর গোরত, এই যে ক্যামেরায় এই তুই যে করে ওই দেখো। শাহিওয়াল বা করজের বাছুর, হ্যাঁ। এটা বাজারে নিলে অনেক মানে এটা বলতে পারে। আচ্ছা, এইটা কি জাতের? মানে এটা শাহিওয়াল। ষাঁড় গরুর যেটা গরন, হ্যাঁ। এই যে উপরের যে চুট, এটা দেখেই কিন্তু বোঝা যায়। পরিষ্কার বোঝা যায় যে এটা ষাঁড় এই গরু। যে লুতুরি, হ্যাঁ এই দেশি গরু লুতুরি এত করে, দেখো লুতুরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লুতুরি কত ঝুলন্ত, এই যে নাভি, আবার এই যে ঘাটটা, এই ঘাট, যে ঘাড়, এই যে নাভি, হ্যাঁ এই যে নাভি অনেক ঝুলন্ত, এই যে নাভি, এই যে নাভিটা। হ্যাঁ নাভি। তো যারা কৃত্রিম প্রজনন, গ্রামীণ জনজীবনে যারা কৃত্রিম প্রজনন এখনো গুরুত্ব দিচ্ছেন না, বা কৃত্রিম প্রজননটা আপনারা বোঝেন না বা জানেন না, এই কৃত্রিম প্রজননের যে সুফল আছে সেটা আপনারা একটু দেখুন। এবং পরিষ্কার আপনাদেরকে দেখাচ্ছি। একটু বসেন, আপনি একটু কষ্ট করে বসেন। আচ্ছা, এই কৃত্রিম প্রজনন যখন এই হাসান ভাই কিংবা অন্যরা আসছিল আপনাদের কাছে, সহজে কি আপনারা নিতে পারছেন? যে যখন ব্রেক আসছিল, হ্যাঁ। তখন আমরা জানি কৃত্রিম প্রজনন বাছুর ভালো হয়, আমরা নিই নাই। হ্যাঁ। কিন্তু উনি 15 টাকা চায়। হ্যাঁ। আমার হাতের কাছে আমার আতালে দেশি সার বলদ আছে, হ্যাঁ। আমি পারি মাগনা কি জন্য 15 টাকা দেবো। জি। কিন্তু হাসান সে এমনই একজন জাদুর বাক্স, হ্যাঁ হে সীমিত পয়সা এই দিয়া হ্যাঁ। এখন যাইয়া কয় যে কাকু কি হ্যাঁ। গেল বার তো দেখছি 500 টাকা, এবার কোম্পানির দাম বাড়াইছে, 15 টাকা নিচে হইবই না, আবার হ্যাঁ। নিতে বাধ্য। হ্যাঁ হে কাম হাসান দেশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো যাই হোক ভাই, এই যে বাছুরটা যার হইলো, এই গরুর মালিক কি আপনি? জি ভাই। একটু কিছু বলেন তো। আপনি মানে এই রকমের বাছুর পাইয়া আরো সামনের দিকে চিন্তা করেন কিনা? যে এখন তো আপনি একটা করতেছেন। ইনশাল্লাহ আমি এ ধরনের বীজ বাছুর পেয়ে আমি খুব আনন্দিত। এবং হাসান আকনের মাধ্যমে যে বাছুর পেয়েছি, উনি বীজ দিয়েছে। উনি বলছে, ভাই আপনি, আমি একটা কার্ড দিয়ে গেলাম, কার্ডটা যত্ন সহকারে রাখবেন, এবং আপনাকে এসে কোম্পানিকে পুরস্কার দেওয়া হবে। কার্ডটা আপনার যদি 9 মাস 20 দিন পর দেখাইতে পারেন, আমি কার্ডটা ওনাকে হস্তান্তর করলাম। এই জন্য আমি গর্বিত, কার্ডটা আমি যত্ন সহকারে রাখতে পারছি। এবং এসিআই কোম্পানিকে আন্তরিক ধন্যবাদ। আমি বাছুর আনন্দিত